কৃষকরাই আমাদের দেশের মূল ভিত্তি। হ্যাঁ বন্ধুরা, কৃষকরাই প্রতিনিয়ত আমাদের মুখে অন্ন তুলে দিয়ে আসছে বা অন্ন জুগিয়ে আসছে আমাদের। হ্যাঁ বন্ধুরা, সেই দিকে নজর রেখেই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়ই কৃষকদের জন্য পিএম কিষাণ ও কৃষক বন্ধু এই দুটো স্কিম নিয়ে চলে এসছে। এবং এই কৃষক বন্ধু এবং পিএম কিষাণের আওতায় বহু কৃষক তাদের একটা বাৎসরিক বা বছরে একটা টাকা পেয়ে থাকে। তো আজকে মূলত আমি কৃষক বন্ধু নিয়ে যে কথাগুলো বলবো খুব গুরুত্বপূর্ণ। যারা কৃষক বন্ধু আছেন বা কৃষক আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত দু একটা কথা বলে নি, মন দিয়ে শুনবেন, কারণ আমি প্রত্যেকটা কথা তাদের যাতে উপকার হয় বা তাদের যাতে আমি উপকারে আসতে পারি কোনো বার্তার মাধ্যমে, আমি সবসময় চেষ্টা করি যে কৃষকদের নিয়ে বা চাষি বন্ধুদের নিয়ে কিছু না কিছু তথ্য তুলে ধরতে। তাই আমি বলবো সমস্ত চাষি বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যা যা কৃষক বন্ধু বা চাষি রিলেটেড বা চাষ রিলেটেড যদি কোনো তথ্য আসে, প্রত্যেকটা তথ্যই তুলে ধরবো আমার এই চ্যানেলের মাধ্যমে। প্রথমত আমার এই ভিডিওর মূল বিষয় যারা কৃষক বন্ধুর আওতায় রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং যারা নতুন কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করতে চান বা আবেদন করতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি কি বিষয় এই ভিডিওতে জানবো আমি প্রথমেই বলে দিচ্ছি। প্রথমত যারা কৃষক বন্ধু আওতায় নেই তারা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন সেটা জানবো। তারপরে জানবো এই যে কৃষক বন্ধুর আওতায় যারা আছেন তারা কিভাবে রাজ্য সরকারের একটা 2 লক্ষ টাকার পেতে পারেন, কিভাবে পাবেন সেটাও জানবো, এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটাও জানবো। অতএব বললো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, আমি চিরঞ্জিত মাইতি, আপনারা দেখছেন শ্রীহরি ডিজিটাল। যারা নতুন কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই আপনার নিকটবর্তী যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে এখন খোঁজ রাখবেন, সেখানে গিয়ে তার কৃষক বন্ধুর ফর্মটা অ্যাপ্লাই করবেন, এবং ক্যাম্পের মধ্যেই আপনারা দেখে নেবেন অনেকে বসে থাকে যারা এই ফর্মগুলো পূরণ করে দেয়, তারাই করে দেবে। আমি ডেসক্রিপশনে ফর্ম দিয়ে দেবো। এছাড়াও আপনারা ওই ক্যাম্প থেকেই সেই ফর্মটা সংগ্রহ করতে পারবেন। কি কি ডকুমেন্ট লাগে বলে দিই। ব্যাংকের পাসবুক লাগবে, জমির তথ্য লাগবে, ফটো লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে। এই কটা জিনিস নিয়ে আপনারা চলে যাবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে থাম্বনেইলও দেখেছেন যে 2 লক্ষ টাকা অবধি আপনারা পেতে পারেন এই কৃষক বন্ধু আওতায় থাকলে। বিষয়টা ভালো করে শুনুন। প্রথমত 2 লক্ষ টাকা কারা পাবেন? যারা কৃষক বন্ধু আওতায় রয়েছেন সেই কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে বয়সী হতে হবে, এবং তিনি যদি কোনোভাবে মারা যান তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা পেয়ে যাবেন। কিভাবে এই টাকাটা পাবেন সেটা এবার বলে দিন। আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন, সেখান থেকে বলবেন যেরকম কৃষক বন্ধু আওতায় যদি কেউ মারা যান আপনার পরিবারের, সমস্ত যাবতীয় নথি যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো নিয়ে যাবেন। যদি ভোটার কার্ড না থাকে শুধু আধার কার্ডটা নিয়ে যেতে পারেন, আর তার মৃত্যুর সার্টিফিকেট এবং কৃষক বন্ধু আইডি যেটা ছিল সেটাও নিয়ে যাবেন, এবং ব্যাংকের পাসবুক, যেহেতু ওনার ব্যাংকের পাসবুক নাও থাকতে পারে সেক্ষেত্রে নমিনি বা বাড়ির যে পার্সন আছেন, হেড আছেন, তার পাসবুকটা নিয়ে যাবেন। সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করবেন, জমা দেন। 2 লক্ষ টাকা অবধি আপনারা বিমা পেয়ে যাবেন। আমি সঠিক তথ্য দিচ্ছেন। যারা কৃষক বন্ধু আওতায় আছেন, আগামী দিন মানুষের তো বিপদ সম্পর্কে বলা যায় না, হয়তো আমার কথাটা খারাপ লাগবে কিন্তু বলে দিচ্ছি। তথ্যটা সবার মাধ্যমে শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষ জেনে থাকে, কেননা মানুষ মারা গেলে মানুষ ফিরে আসে না, তার যে জায়গাটা কেউ পূরণ করতে পারে না, কিন্তু সাময়িক টাকা যদি সেই পরিবার পায় তার অনেক কাজে লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভেবেই ভিডিওটা করেছি। আমিও চাই প্রত্যেক মানুষ এই সুবিধাটা সম্পর্কে জানুক, এবং তারা আপনারাও এইটা শেয়ার করুন প্রত্যেকের মাধ্যমে যাতে এই বিষয়টা সবার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।